जय हिंद भाइयों। तो রিজনিংয়ের টোটাল 19টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো এই 19টা চ্যাপ্টারে ছোট ছোট জাস্ট 3 থেকে 4 মিনিট যদি একটা করে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, 3 থেকে 4 মিনিট, তবে তুমি আরামসে 3 থেকে 4 মিনিট করে যদি দাও প্রতিটা চ্যাপ্টারে, আমি ভিডিও বানিয়ে দেবো 3 থেকে 4 মিনিট। তো এই 3 থেকে 4 মিনিট করে যদি দাও প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমি একটা নোটস দিয়ে দেবো, তো সেখান থেকে পেরে যাবে। তো এই চ্যাপ্টারগুলো যে বলছি, এই চ্যাপ্টারগুলো তোমরা একটা নতুন খাতা নিয়ে এই চ্যাপ্টারগুলো আগে লিখে নাও, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো লিখে নাও এবং আমি এই ভিডিওটা শেষে বলবো রিজনিংয়ের জন্য বেস্ট কোন বুকটা তোমরা ব্যবহার করতে পারবে, যেই ব্যবহার করলে যে কোনো কম্পিটিটিভ, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল মানে গ্রুপ সি, গ্রুপ ডি যেটা তোমার স্কুলে পরীক্ষা হয়, তা বাদেও পিএসসি ক্লার্কশিপের জন্য তুমি পড়তে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, ঠিক আছে। তারপর নর্মালি প্যারামিলিটারি যে কোনো বেরোবে, সব থেকে তুমি করতে পারবে। আর এখন যেহেতু বাংলায় পরীক্ষা হচ্ছে, তাই বাংলাতে আরও সুবিধা হবে। তো চলো আমি তোমাদেরকে এই কয়েকটা চ্যাপ্টার আগে বলি। এই চ্যাপ্টারগুলো লিখে নেওয়াটা তোমাদের আগে কাজ, তারপরে দেন আমি যখন নোটস পাঠাবো বা নোটস বানিয়ে আপলোড করব, সেই নোটসগুলো সেই খাতাতে লিখবে। তো খাতার প্রথম পেজটা ছেড়ে দ্বিতীয় পেজ থেকে এই চ্যাপ্টারগুলো লিখে নাও। তো চ্যাপ্টারগুলো বলছি, সেগুলো ভালো করে ধ্যান দিয়ে দেখো এবং তার সম্পর্কে লাস্টে কিছু আমি আলোচনা করব। তো রিজনিংটা কি, অনেকেই জানে না যে রিজনিং কী ব্যাপার, কি জানে না, ঠিক আছে। তো রিজনিংয়ের মেন হচ্ছে যে ব্যাপার, সেটা হচ্ছে যে রিজনিং মানে তর্কযুক্তি, বা বাংলায় যেটা বলা হয় ধাঁধা, ঠিক আছে। বাংলায় নর্মালি ধাঁধা বলা হয় না, বাট ধাঁধা টাইপের, ঠিক আছে। তো তোমাকে এটা একটা আইডিয়াও দিয়ে দেবো ভিডিওটা শেষে, এবং কোন বই পড়তে হবে, কী করতে হবে। নতুন যারা আমাকে কমেন্ট করো, দাদা রিজনিংয়ের কোন পড়বো কি না পড়বো, সব বলে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা থাকো এবং ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা প্রথমেই বলি ভাই, আমি ফার্স্ট অ্যাটেম্পটে, ঠিক আছে, এসএসসি জিডি ক্র্যাক করেছিলাম এবং বর্তমানে আমি কিসে পোস্টিং, আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপি, ঠিক আছে। তো আইটিবিপিতে আমি এখন জব করি। তো আমিও চাই যে তোমরাও জব করো, সেই জন্য তোমাদের সাহায্যের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই চ্যাপ্টারগুলো আগে দেখে নাও। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, এগুলো আগে লিখবে। তারপরে আমি যখন কনসেপ্টগুলো তোমাদেরকে আপলোড করব, সেগুলো ঠিক আমি বুঝিয়ে দেবো, ডে বাই ডে আপলোড হবে, ঠিক আছে। সংখ্যা শ্রেণী, সেকেন্ড লেখো অক্ষর শ্রেণী বিভাজন, সামঞ্জস্য বিধান। দেখো এগুলো সংখ্যা শ্রেণী কেমন হয়, তোমার একটা আছে যে অনেক বলছি, গরু যদি 4 হয় তাহলে মানুষ কত, এই রকম টাইপের। এইগুলো হচ্ছে একটা রিজনিংয়ের সমস্যা। গরু 4 মানে কি, গরুর 4টে পা, মানুষের কটা হবে, এই রকম। এই সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, ঠিক আছে, শ্রেণী বিভাজন, সামঞ্জস্য বিধান, এগুলো প্রায় একই, ঠিক আছে, প্রায় একই। তো এগুলো একটা দুটো যদি একটা কনসেপ্ট তুমি বুঝতে পারো, কনসেপ্ট মানে কি, একটা চ্যাপ্টারের মূল সার তথ্য, সেটা যদি তুমি বুঝতে পারো, এই 4টা চ্যাপ্টার হয়ে গেল, ঠিক আছে। দেন বলি কি, দিক নির্ণয়টা কি, যেমন ধরো তুমি আজ এখানে ছিলে, বলবে রাম এখানে ছিল, রাম প্রথমে ডান দিকে গেল 3 কিলোমিটার, তারপরে সে বাম দিকে গেল, তারপর সে উত্তর দক্ষিণ তোমাদেরকে বলছি না, ঠিক আছে, এটা হয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এরকম হয়, ঠিক আছে। তারপর সে নিচের দিকে গেল 3 কিলোমিটার, তারপর সে উপরে গেল আবার 3 কিলোমিটার, তারপর এইরকম করে বলবে, ঠিক আছে, যে কোনো একটা বলবে। তো আমি ভিডিওটা লং করছি না, দিক নির্ণয় এটা একটা সঠিক কনসেপ্ট যখন দেবো তোমরা ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। তো তারপরে কি বলি, যে সাংকেতিককরণ বা অসাংকেতিককরণ, কোডিং ডিকোডিং, ঠিক আছে, ABCD করে হয়, সেগুলো একটা বলে দেবো। তারপরে বর্ণমালা সংক্রান্ত সমস্যা, পারিবারিক সম্পর্ক নির্ণয়, পারিবারিক সম্পর্ক রক্ত সম্পর্ক। ওই যে দিদি নাম্বার 1-এ দেখায় না যে তোমার দাদু ছেলের মেয়ে, ও, ওইগুলো, ঠিক আছে, ওইগুলো খুব সহজ একটা কনসেপ্টে তোমাদেরকে বলে দেবো। তারপর বিন্যাস ও ক্রম নির্ণয়, এটাও ঠিক এদের মতো, এটাও ঠিক এই ওপরের এইটার মতো, ঠিক আছে। আর লুপ্ত সংখ্যা নির্ণয়, দেখো এর পাশে আমি টিক চিহ্ন মেরে রেখেছি, কারণ
এই চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের কোশ্চেন একবার যদি এক ঝটকায় হয়ে যায় ভালো, নাহলে বহুত টাইম খায়। তো এই চ্যাপ্টারটা চেষ্টা করবে সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করা এবং পরীক্ষার খাতায় মনে রাখবে যেটা হয়ে যাচ্ছে একবারে যেন হয়ে যায়, না হলে কিন্তু সেটা করবে না। তারপর 11 নম্বর ভেন চিত্র, পাজেল টেস্ট। পাজেল টেস্টও আরও সহজ। ঘড়ি, ক্লক। ক্লক মানে তোমার হচ্ছে এখন এটা বেজেছে তো তারপরে কটা বাজবে, এটাও একটা ভালো একটা কনসেপ্ট। ক্লক। বিবৃতি এবং সিদ্ধান্ত মানে স্টেটমেন্ট এবং হচ্ছে সিদ্ধান্ত, মানে তোমার এখানে ছিল তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বিবৃতি এবং সিদ্ধান্ত খুবই জরুরি, সেগুলোও আমি বলবো। নন ভার্বাল রিজনিং, ঘনক ও ছক্কা মানে একটা লুডোর ছক্কা, একটা পুট ছিল সামনে তো তার পিছনে কত হবে, ঠিক আছে, এটা একটা মনে রাখবে। প্রতিবিম্ব মানে একটা গাড়ি যদি এরকম দেখতে হয় তার প্রতিবিম্ব সেটা কেমন হবে, তার প্রতিবিম্ব মানে সামনে যদি আয়না রেখে দেওয়া হয় তার সাইডে সে কেমন দেখতে হবে সেটা তোমাকে চিত্রতে টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে, প্রতিবিম্ব। আর হচ্ছে তারপরে ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে 1970 সালের সোমবার দিন জানুয়ারি মাসের 1ম তারিখ কোন বার ছিল, এটা হচ্ছে ক্যালেন্ডার। আর লাস্ট গাণিতিক চিহ্নের অর্থ পরিবর্তন মানে তুমি যোগ মানে যদি যোগ জানো 5 + 5 কত হয় 10, কিন্তু আগে থেকে বলে দেবে প্লাস মানে হচ্ছে গুণ, তাহলে 5 + 5 কত হবে 25, ঠিক আছে। এই 19টা চ্যাপ্টার তোমরা আগে লিখে নাও, তারপরে তোমাদেরকে বলছি যে প্রতিটা চ্যাপ্টারের 19টা চ্যাপ্টারেরই আমি নোটস দেবো, 19টা চ্যাপ্টারেরই, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, দেখো আরেকটা কথা বলি যে যেটা পারবে সেটা আগে করবে, রিজনিংয়ের মেন একটা নিয়ম। আর টাইম টেকিং কোশ্চেন অ্যাভয়েড করে লাস্টে করবে, এটুকুই। তো এই 19টা চ্যাপ্টার যারা ইংলিশে মানে ইংলিশে বলবো এবং বাংলায় বলবো। এবং একটা কথা বলি যে এটা আমি কোন বই থেকে পড়ছি, দেখো সবথেকে কম খরচায় যে বই থেকে হয় সেটা হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার, ঠিক আছে, বইটার নাম রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার ছায়া, এটা হচ্ছে বইটার নাম। এইটাতে রিজনিংও পাবে, ম্যাথও পাবে, জিকেও পাবে, কিন্তু আপডেটেড ভার্সনটা নেবে 2026 বা 2027-এরটা, ঠিক আছে। এইখান থেকে এই চ্যাপ্টারগুলো যদি পড়ো হয়ে যাবে। এখনও আমার সেই বইটা আছে, আমি যে বইটা পড়ে চাকরি পেয়েছিলাম, তো বইটার অবস্থা দেখো বর্তমানে, ঠিক আছে। তো এখনও সেই বইটা আছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এইটা। আর রিজনিংয়ে যদি ডিপ ভালোভাবে পড়তে চাও তাহলে হচ্ছে আর এস আগরওয়াল, ঠিক আছে। ব্যাস এই দুটো বইয়ে রিজনিংয়ের জন্য কাফি। তো বাকি এতক্ষণ পর্যন্ত যারা দেখলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। অন্য কোনো ভিডিও দেখো না দেখো, এই চ্যাপ্টারগুলো তো তোমাকে পড়তেই হবে, তবে গেলে যে কোনো চাকরি কম্পিটিটিভে বসবে, তবে গেলে বাঁচতে পারবে, মানে সেই কোশ্চেনগুলো থেকে অ্যাভয়েড করে বাঁচতে পারবে, না হলে কিন্তু হাল খারাপ। তো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নোট আপলোড করব।